الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এটা হজের মাস আজকে জিলহজের যুলকাদা অর্থাৎ মাসের আজকে প্রথম তারিখ তারপর সামনের মাসটা আসছে জিলহজ গতকাল থেকেই বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট শুরু হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাকের ঘর এই বাইতুল্লাহকে জিয়ারত করার জন্য ছুটে আসে তো আমরা ঈদের নামাজ একেবারে জিলহজের 10 তারিখ পর্যন্ত যতগুলো জুমা আমরা পাব
5টি থেকে 6টি জুমা হয়তো পেতে পারি। এ পর্যন্ত আমরা প্রত্যেকটা জুমা ইনশাআল্লাহ তাআলা হজের মৌসুমকে সামনে রেখে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসবে। আজকের যে বিষয় তাওহীদ, একত্ববাদ। হজের কথা যখন আলোচনা আসে তখন বাইতুল্লাহ, যে ঘরটাকে জিয়ারত করার জন্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে, আর এই বাইতুল্লাহের কথা যখন সামনে আসে তখন যার নামটা একেবারে প্রথম দিকে চলে আসে তিনি হচ্ছেন আমাদের মুসলিম উম্মাহের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হজ্জে বাইতুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, পৃথক করার কোনো সুযোগ নেই। আমি আপনি চাইলেও পৃথক করলেও কোনো লাভ হবে না, কারণ আল্লাহ নিজেই হজের সাথে বাইতুল্লাহের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জড়িয়ে রেখেছেন। এখন আমাদের প্রথমেই জানতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বিভিন্ন দিক আমাদের সামনে আনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যে কর্ম, তার এই জীবন থেকে আমাদের কিছু শিক্ষা আছে। সেজন্য আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কিছু অংশ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তারই পরিপ্রেক্ষিতে আমি সূরাতুল আল-আনআমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এই কথাটা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি স্মরণ করুন, নবীকে বলছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি স্মরণ করুন সেই সময়টার কথা যখন ইব্রাহিম লিআবিহি তার পিতাকে বলছে আযার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হচ্ছে আযার, আর আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম তার পিতা আযরকে বলল, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, যে আপনি কি মূর্তি উপাস্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। সন্তান তার পিতাকে বলছে। আমি সকলের প্রতি অনুরোধ থাকবে, এটা আলোচনার ধারাবাহিকতাগুলো আমরা বোঝার চেষ্টা করব, আলোচনাগুলোকে আমরা শুনব। আলোচনাগুলো প্রত্যেকটা জুমায় যে একটা আরেকটার সাথে একটু সম্পৃক্ততা থাকবে আলোচনার। দেখুন, এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয়ে বাবাকে বলছেন আযার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হচ্ছে আযার। পুত্র তার সন্তানকে বলছে আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তিকে, ভাস্কর্যকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। এবার সন্তান বাবাকে বলছে, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। বাবা, আমি আপনাকে এবং আপনার জাতিকে, আপনার অনুসারীকে স্পষ্ট ভ্রান্ত, ভ্রষ্ট এবং বিচ্যুত হতে দেখেছি। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়,
আপনার জাতি, আপনার গোষ্ঠী, আপনাকে যারা অনুসরণ করে এর সবাই ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রান্তি তার মধ্যে আছে। এখানে কোনো লুকোচুরি নাই, এখানে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কোনো সুযোগ নেই। আপনাকে যারা অনুসরণ করছে, আর আপনি যে মূর্তিকে, ভাস্কর্যকে যখন আপনি ইলাহ হিসেবে গ্রহণ করেছেন, বাবা আপনি পথভ্রষ্ট হয়ে আছেন। আকাউমাকা ফি দালালিম মুবিন। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় গর্ববোধ করি, খুব খুশি এবং আনন্দিত হই যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমি বড় মুসলমান। অনেকে কথায় কথায় বলে ফেলেন আমি মুসলিম, আমার বাবাও মুসলিম, মাও মুসলিম, আমার পূর্বপুরুষরা মুসলিম ছিলেন, আমার দাদা দাদু নানা নানু যেদিকেই তাকে আমরা মুসলিম খুঁজে পাই। কিন্তু না, ব্যাপারটা এমন নয়, বিষয়টা এমন নয় যে জন্মসূত্রে কোনো মানুষ বাবা মুসলিম হলেই সে মুসলিম হয়ে যাবে, মা মুসলিম হলেই সে মুসলিম হয়ে যাবে, এমনটা নয়। যদি তাই যদি হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তার সন্তান হয়েছে কাফের। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তার সন্তান হয়েছে মুশরিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আল্লাহ আমি আমার এই সম্প্রদায়কে, আমার এই জাতিকে দাউতু, আমি ডাকছি, আমি আহ্বান করছি সত্যের পথে, মুক্তির পথে, সফলতার পথের দিকে। আমি লাইলা ওয়া নাহারা, আমি রাত্রেও তাদেরকে ডেকেছি, দিনেও তাদেরকে ডাকছি। আমার রাত দিন একাকার হয়ে যাচ্ছে, আমি তাদের মাঝে তাদেরকে এভাবে আহ্বান করছি সত্যের প্রতি ধাবিত হতে, সত্যকে ধারণ করতে, সত্যকে বিশ্বাস করতে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু না আল্লাহ, আমার এই আহ্বান, আমার এই দাওয়াত তাদেরকে আরো দূরে সরিয়ে দিয়েছে। তারা আমার ডাকে সাড়া দেয়নি, আমাকে উপেক্ষা করে চলেছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা শুধু ভেগেই চলেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একজন লেখক, একজন গবেষক, ঊনবিংশ শতাব্দীর একজন প্রখ্যাত লেখক আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দাঈর জীবনে কোনো ব্যর্থতা নাই। দাঈ যখন মানুষকে দাওয়াত দেয়, তার আলোচনার মাধ্যমে, তার নসিহতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে সে মানুষকে যখন সত্যের দিকে ডাকে আর আহ্বান করে, তার ডাকে যদি একটা মানুষের সাড়া না দেয় তাহলে সে দাঈর জীবনে কোনো ব্যর্থতা নাই। কারণ তার এই দাওয়াতের দ্বারা মানুষ পথে আসলো কি আসলো না সেটা তার বিবেচ্য বিষয় নয়, তার পুরস্কার হচ্ছে দাওয়াতের উপর ভিত্তি করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি ডেকেছি, রাত্রে ডেকেছি, লাইলা ওয়া নাহারা, আমি রাতে দিন সব সময় তাদেরকে ডেকেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার দাওয়াতকে উপেক্ষা করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, সে মুশরিক হয়েছে, অথচ বাবা হচ্ছে একজন নবী। নবীর সন্তান কিভাবে কুফর আর শিরকের কাছে চলে আসে? পক্ষান্তরে উল্টোটা, যেটা আয়াতের মাধ্যমে বলছি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছেন, বাবা আতাত্তাখিজ আসনামান আলিহাতান, আপনি মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি আর আপনার সম্প্রদায়, আপনাকে যারা অনুসরণ করে সবাই তো পথভ্রষ্ট, ভ্রান্তি তার মাঝে আছে। একদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছেন, কিন্তু তার সন্তান কেনান হয়েছে মুশরিক আর কুফর। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মূর্তি পূজক, যে বাবা মূর্তি নিজ হাতে বানাতেন, মূর্তি বেচাকেনা করেন,
যে বাবা মূর্তিকে উপাসনা করেন সে বাবার ঘরে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রতিকূল পরিবেশে জন্ম হয়ে তিনি যখন ধীরে ধীরে বড় হলেন, দেখলেন বাবা নিজ হাতে মূর্তি বানায়, বাবা নিজে মূর্তির ব্যবসা করে, বাবা নিজের মূর্তির উপাসনা করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচেতন পুত্র হয়ে, আদর্শ এবং সচেতন পুত্র হয়ে বাবাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আপনি নিজ হাতে মূর্তি বানালেন, নিজ হাতে ভাস্কর্য তৈরি করলেন, আর এটা আপনি উপাসনা করছেন, একে বিশ্বাস করছেন, একে ইলাহ মানছেন, আপনি তো ভ্রান্ত হয়ে আছেন। আয়াত আমাদেরকে যে বার্তা দেয় তা হচ্ছে আমরা নিজেরা, আমার বাবা যদি মুসলিম, আমার বাবা মুসলিম, মা মুসলিম, তার মানে আমি মুসলিম হতে পারিনি। জন্মসূত্রে কখনো কেউ মুসলিম হয় না, জন্মসূত্রে কখনো কেউ মুসলিম হয় না। এটা আমাদের বাংলাদেশে, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, অর্থাৎ এই ভারত উপমহাদেশে একটা প্রবণতা, নামের শুরুতে মোহাম্মদ মানে মুসলিম। প্রকৃতপক্ষে আপনি যদি আরব দেশে যদি বলেন যে আপনার নাম কি, যদি নামের সাথে মোহাম্মদ লাগান তাহলে মনে করো আপনার নাম মোহাম্মদ। যদি আমি বলি আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তো বলবে মোহাম্মদ আমার নাম, আব্দুল কাইয়ুম আমার বাবার নাম, মোহাম্মদ ইবনে আব্দুল কাইয়ুম, অথচ বাবার নাম এটা না। আরও একটা, আমরা কত অজ্ঞ এবং কতটা অসচেতন দেখেন। ছেলেদের নামের শুরুতে লেখে মোহাম্মদ আর মেয়েদের নামের শুরুতে লেখে মোসাম্মদ। মোসাম্মদটা কেন লেখা হলো? তার মানে মোহাম্মদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ, আমার শুরুতে মোহাম্মদ সংযুক্ত করে বুঝালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বা মুসলিম। আর মোসাম্মদ দিয়ে কী বোঝাতে চাচ্ছি? এখন এটার একটা মূল কারণ আছে। আমাদের এই অঞ্চলটা শাসন করেছে সব বেশিরভাগ উপনিবেশিকদের দ্বারা আমরা শাসিত, আমাদেরকে শাসন করা হয়েছে। এরা আমাদের শিক্ষা, সংস্কৃতি, আমাদের চিন্তা চেতনায় এমন কিছু ভেজাল ঢুকিয়ে দিয়েছে, আমরা সত্যের পথে পরিচালিত হতে পারছি না, এখনও পারি নাই। আমাদের স্বকীয়তা নেই, যার কারণে আমার নামটা শুদ্ধ কিভাবে করতে হবে সেটাও আমি জানি না। অথচ মোহাম্মদ নাম শুরুতে লিখলে পরে মুসলিম, আবার মুসাম্মদ লিখলে পরে নারী জাতি মুসলিম বলে চিহ্নিত হবে, এটা ভুল কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অমুসলিম মূর্তি পূজক, মূর্তি যিনি বানাচ্ছেন, যিনি বেচাকেনা করছেন, তার ঘরে জন্মে হয়েও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, বাবা তোমার এই পথ ভুল পথ। বাবা সন্তানকে বোঝাচ্ছে, না বাবা আমি যে পথে চলছি সঠিক পথ। তখন দেখেন না, এখন ছোটোবেলা আমরা যখন ছোট ছিলাম, এখনকার আমরা আমাদের প্রজন্মকে মানুষ করার জন্য হাতে দিচ্ছি মোবাইল, বা তাকে শান্ত করার জন্য মোবাইলে বিভিন্ন জিনিস তাকে দেখতে দিচ্ছি। আর আমাদের মায়ের আমাদের কীভাবে বড় করেছে, আকাশে চাঁদ দেখাতেন, তারা দেখাতেন, আমাদেরকে অন্য কিছু দেখি, প্রাকৃতিক সৌন্দর্যতা দেখে আমাদেরকে শান্ত করার চেষ্টা করা হতো। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবাও ছেলেকে বোঝাবার চেষ্টা করছে, বলছে ইব্রাহিম দেখো আকাশের যে তারকাগুলো আছে, সে আকাশের তারা দেখো, এক একটা তারা পৃথিবীর চেয়ে অনেক বড়। এই তারকাগুলো অনেক মানুষের কল্যাণ বয়ে আনে, তারকার মাঝে অনেক কিছু আছে। আপনারা যারা, এখন তো বঙ্গবন্ধুর নভ থিয়েটার, এটা আগে ছিল ভাসানী নভ থিয়েটার, সেখানে বিভিন্ন এই যে তারকার নাম আছে, এক এক তারার এক এক কথা সেখানে বলা হয়। তো ঠিক এই রাশিচক্রের মধ্যে এই জিনিসটা আছে। আসলে এগুলি হচ্ছে সবই ভুল, কোরআন হাদিসের দৃষ্টিতেই সবই ভুল। তো ওই তারকার মাঝে কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ওই যে তারকা, এই তারকার মাঝে কি আছে? বাবা বলছে অনেক বড়,
এক একটার মাঝে এক এক শক্তি লুকিয়ে আছে। রাত যখন শেষ, তারা আর আকাশে নাই, সূর্য উদিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে বাবা, যে তারা নাকি আর দেখা যায় না, ম্লান হয়ে যায়, চর্মচোখে আর ধরা পড়ে না, সে তারা কিভাবে আমাকে লালন পালন করতে পারে? সে তারা আমার জীবনের সফলতা এবং ব্যর্থতা কিভাবে দিতে পারে? আমার রব, আমার প্রতিপালক যিনি, তিনি তো কখনো ডুবে যেতে পারেন না, তিনি তো কখনো ম্লান হতে পারেন না। যখন দিনের সূর্য দেখলেন, এবার বাবা বুঝাতে লাগলো, দেখো এই সূর্য, ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, এই যে আকাশের সূর্য, এটা একেবারে একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে। বাবা, এটা অনেক বড় একটা জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, বাবা, এটা এই সূর্য তুমি আমাকে দেখাচ্ছ, এটা রব, এটা আমাকে প্রতিপালন করে। একেবারে গুধুলি বেলায় যখন সূর্যটা একেবারে ডুবে ডুবে যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না বাবা, যে সূর্য ম্লান হয়ে যায়, শেষ হয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায়, গোটা পৃথিবী, সূর্য একেবারে আধারের পিছনে পড়ে যায়, সে সূর্য কিভাবে আমার রব হতে পারে? সে সূর্য আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার রব হতে পারে না। রাতের চাঁদ দেখিয়ে মা বলল, বাবা বলল, দেখো এটা রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনোভাবেই নিজের প্রতিপালককে চিনছেন না, নিজের মনের ভিতরে একটা জিনিসকে লালন করছেন, আমার রব তো তিনি, যিনি আমাকে বানিয়েছেন, তিনি অদ্বিতীয়, তিনি একক, তিনি সব কিছুর মালিক। কওলুহুল হাক্কু ওয়া লাহুল মুলক, তার কথাও সত্য, তিনি সব কিছুর একচ্ছত্র মালিক, যিনি আল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ হতে পারে না। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি একক, অদ্বিতীয়। সে মহান প্রতিপালককেই তিনি লালন পালন করছেন। সব শেষে একেবারে যখন কোনোভাবেই বাবা মার কোনো কথাই তার মন মানছে না, তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার সব দিক থেকে সব কিছু চিন্তা ভাবনা ঘুরিয়ে, সকলের সব চিন্তা ভাবনা কথাবার্তাকে উপেক্ষা করে আমার মনটাকে স্থির করলাম, আমি মনোনিবেশ করলাম ওই মালিকের প্রতি, যিনি আকাশ মণ্ডলী এবং জমিন সমূহকে যিনি সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি নিজেকে পবিত্র করছি, মুক্ত করছি, নিরাপদে রাখছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনকার সময় বাদশার সামনে উপস্থিত করা হলো। বাবা অভিযোগ করে বলছেন, আমার সন্তান তো আমাদের কালচার, আমাদের সংস্কৃতি কিছুই মানছেন না, এখন কি করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, কেন এই সূর্যকে রব হতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, সূর্য কখনো রব হতে পারে না। চাঁদ হতে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চাঁদও হতে পারে না। তখন এবার বাদশা একজনকে ডাক দিল, যে ওকে জিজ্ঞেস করো কিভাবে তাহলে রবের পরিচয় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠান আর পশ্চিম দিকে যিনি অস্ত নেন। বাদশা বলল, এটা তো আমার কথাই হয়। বাদশা বলছে, এটা আমার কথাই হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকারভাবে বলে দিলেন, ঠিক আছে, তাই যদি হয়ে থাকে, আল্লাহ পূর্ব আকাশ, পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উঠান, আবার পশ্চিম দিকে একেবারে অস্ত যায়, তাহলে আপনি এর উল্টাটা করে দেখান। সূর্য যেদিক থেকে উঠে সেদিক দিয়ে নয়, আবার অন্য দিক থেকে আপনার উদিত করতে হবে। ফাবহিতাল্লাযী কাফার, কোরআনের কত স্পষ্ট, কত চমৎকার শব্দ, ফাবহিতাল্লাযী কাফার। বাদশার সব কিছু থেমে গেছে, সে হতভম্ব হয়ে গেছে, তারা কিছুই বলার নাই।
এবার আবার প্রশ্ন করা হলো, রবের আরেকটা পরিচয় কি? রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মানুষকে মৃত্যু দেন। এবার বাদশা জেলখানা থেকে দুজনকে ডাক দিয়ে নিয়ে আসলো, একজনকে মেরে ফেললো, অন্যজনকে ছেড়ে দিল, তাকে মুক্ত করে দিল। বাদশা বোঝাতে চেয়েছে সে রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, এটা রবের পরিচয় না। তাফসীর ইবনে কাসির বলে যে এই যে যাকে হত্যা করা হয়েছে, তুমি তাকে এই জীবন, এই পৃথিবী থেকে তাকে অন্য একটা জায়গায় স্থানান্তর করে দিয়েছো, হয়তো তোমার হাতের মাধ্যমে এটা হয়েছে, কিন্তু তার তো মরণ অবশ্যই হতো। জীবন আর মরণ এই মালিকটা প্রকৃতপক্ষে আল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাওহীদের শিক্ষাটা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম উম্মাহের জাতির পিতা, পিতার এই শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে, আমাদের সন্তানকে এটা শেখাতে হবে। দেখুন, আমি যাই কিছু করি না কেন, যাই কিছু বলি না কেন, সব শেষে কিন্তু সব কিছুর শুরু এবং শেষ তার কাছে। সব কিছুর শুরু এবং শেষ তার কাছে, মাঝখানে যা হয় তাও কিন্তু তারই ইশারায় হয়। লা তাসকুতু মিন ওয়ারাকা, একটা গাছের পাতাও ঝরে না, পড়ে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। এই যে গত জমায় বলেছি না, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষের মাঝে দুটো যোগ্যতা দিয়েছেন, মন্দকে গ্রহণ করা এবং বর্জন করা। দুটো শক্তি মানুষকে দিয়েছেন, ভালোকে গ্রহণ করা এবং বর্জন করা। এই দুটো শক্তি দুটোই মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো শয়তানকে লেলিয়ে দিয়েছেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি প্রত্যেকটা অলিতে গলিতে মোড়ে মোড়ে বসে থাকবো, উৎ পেতে বসে থাকবো, আপনার ভালো বান্দারা যখন চলবে আমি তাদেরকে ধোঁকা দেব, প্ররোচনা, তাদের সামনে লোভ লালসা সব কিছু থাকবে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা। আল্লাহ বলেন এই জগৎটাকে সাজিয়ে, যুয়্যিনা সুসজ্জিত করে রাখা হয়েছে, লিন্নাস মানুষের জন্য। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের মনের কামনা বাসনা, মানুষের মনের ভালো দিকটাও আছে, মন্দটাও আছে, মানুষের সম্পদের লোভ আছে, ক্ষমতার লোভ আছে, জ্ঞানের লোভ আছে, এক একজনের এক এক লোভ। জ্ঞান পিপাসু যারা, সে দেখবেন যেখানেই বসে শুধু সে পড়াশোনা, তার জ্ঞানের ঝুড়িটাকে সে কীভাবে আরও বেশি সমৃদ্ধ করবে, জ্ঞান আহরণে সে খুব লোভী হয়, বই চুরি করার পর্যন্ত। এখন তো এই চোরও নাই। এই জন্য আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা। শয়তানও আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আমাকে সুযোগটা দেন, আমি আপনার বান্দাকে পথভ্রষ্ট করার জন্য সব অলিতে গলিতে বসে থাকবো। ঠিক আছে, দিলাম। এরই মাঝে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার অপরাধের পরে সে যদি অনুতপ্ত হয়ে নিজেকে ছোট মনে করে শুধু আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অপরাধ, তোমার অন্যায় কত বেশি হতে পারে, সমুদ্রের যে জলাশয়গুলো আছে জলাশয়ের চেয়ে বেশি, বালিকণার চেয়েও বেশি। কত বড় পাহাড় পর্বত আছে, আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানটাও কি ভরে গেছে। শুধু অনুশোচনার অনুতপ্ত হয়ে আস্তাগফিরুল্লাহ বলে ভবিষ্যতে আর এই অন্যায় পুনরায় না করার দৃঢ় সংকল্পবদ্ধ যদি হয় একটা মানুষ, আল্লাহ বলেন, বান্দা তোমার অতীতের সমস্ত অন্যায়গুলিকে আমি ক্ষমা করে দেব। শুধু সিদ্ধান্ত। জন্য মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মুশরিক হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর আমি আপনি নামের শুরুতে মুহাম্মদ, নারীদের বেলায় মুহাম্মদ, আমার আপনার মাঝে ঈমান আর বিশ্বাস কতটুকু আছে, কতটুকু আমি আপনি বিশ্বাস করি।
বিশ্বাস কতটুকু আছে? الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن। আল্লাহ বলেন, বান্দা যদি, আমার বান্দা যদি শিরিক মুক্ত ঈমান তার ভেতরে থাকে, শিরিক একেবারেই সে শিরিক করে না, শিরিকের সাথে কোনো সম্পৃক্ততা তার নাই, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, আমার এই বান্দার নিরাপত্তাকে আমি নিশ্চিত করে দিলাম। এখন এটা বুঝে আসবে না, এটা কীভাবে নিরাপত্তা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য বললেন যে আল্লাহ, وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير। আল্লাহ বলছেন, আল্লাহ আপনি জীবিতকে মৃত, মৃতকে জীবিত কিভাবে করে একটু দেখান তো আমাকে, আমি দেখতে চাই, দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বলেন ঠিক আছে ইব্রাহিম, কেন তুমি কি আমাকে বিশ্বাস, আওয়ালাম তুমিন, কেন আমাকে বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালা, হ্যাঁ আপনাকে তো বিশ্বাস হয়, আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার হৃদয়ের প্রশান্তির জন্য। মানুষ এত কথা বলে, এত কথা বলে, এই কথা আমি কীভাবে সহ্য করবো? আমার হৃদয়টা যেন আরও দৃঢ় হয়, আমার হৃদয়টা জমে যায়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার হৃদয়ের দৃঢ়তার জন্য আমি চাচ্ছি, আমাকে একটু দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম ঠিক আছে, 4টা পাখি ধরো। সূরাত আল ইমরানের মধ্যে আসছে, 4টা পাখি ধরো, জবাই করো, এটাকে টুকরো টুকরো একেবারে গোশতগুলো একেবারে কুচি কুচি করে কেটে ফেলো, এবার সবগুলো মিশ্রণ করে নাও, 4টা পাহাড়ের উপরে রাখতে বলা হয়েছে। আল্লাহ বলে এবার রেখে দাও, তুমি প্রত্যেকটা পাখির নাম ধরে ডাক দাও, দেখবে পাখির গোশত একটা একটার সাথে লেগে 4টা পাখি তোমার কাছে উড়ে উড়ে চলে আসছে। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই ছিল পুরো প্রতিকূলতার মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। স্মরণ করুন, আমার খলিল ইব্রাহিমকে আমি অনেক পরীক্ষা করেছি, ফাআতাম্মাহুন্না, আর প্রত্যেকটা পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে, পরিপূর্ণ করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, হজের মাস, হজের সাথে বাইতুল্লাহর সম্পর্ক, আর বাইতুল্লাহর আলোচনা করতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আসবেই, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গেলে আমাদের পারিবারিক জীবনও আসবে, সন্তান লালন পালনের কথা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক জীবনটা কেমন ছিল? আমরা সবাই সুখী, শান্তি, একটা সুন্দর সংসার চাই, ভালো প্রজন্ম চাই, কিন্তু আমরা আদর্শ বাবা হতে চাই না, আমরা সুন্দর বাবা হতে চাই না। বাবার যে করণীয়, বাবার যে বর্জনীয়, বাবার যে একটা দৃঢ়তা, বাবার যে একটা আদর্শ বাবা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি নিতে হয়, সেই শিক্ষাও আমাদের মধ্যে নাই। আমরা অনেক সময় বলি না, কোরআন শুধুমাত্র আমরা আমাদের জন্য রেখেছি, এজন্য এটা আমাদের পড়লেই সওয়াব হবে। কোরআন দিয়ে আমি আমার জীবনের প্রত্যেকটা জায়গাকে সাজাতে পারবো। হুদাল লিন-নাস, আল্লাহ কেন, এটা শুধু মুসলমানের ধর্মগ্রন্থ না। যদি কেউ মনে করেন কোরআন শুধুমাত্র মুসলমানের ধর্মগ্রন্থ, সে ভুল। হুদাল লিন-নাস, সব মানুষের জন্য, সকল মানুষের জন্য কোরআন হেদায়েত, পথ নির্দেশিকা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রতিকূল পরিবেশে কিভাবে তিনি ঈমানটাকে দৃঢ় করেছেন, আজকে এই সময়েও যদি আমি আপনি ঈমানের প্রকৃত দৃঢ়তার সাথে ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলে আল্লাহ পাকের সেই ঘোষণা, আমার যে বান্দা শিরক মুক্ত ঈমানের অধিকারী হবে, আমার সে বান্দা আমার পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা পাবে। এজন্য মুহতারাম হাজির, আসুন নির্ভেজাল, একেবারে নির্ভেজাল, শিরকের লেশ মাত্র যেন না থাকে নিজের বিশ্বাসে, কথায়, কাজে,
কর্মে সব কিছুতে যেন একেবারে নির্ভেজাল ইমান যেন বাস্তবায়ন হয়, এটা যেন প্রকাশ পায়, সেই জন্য সকলেই চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহ আমাকে তুমি দৃঢ়তার সাথে একেবারে সাচ্চা ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ইমান ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়িনি